আসসালামু আলাইকুম কাকু, কি অবস্থা? আপনি কি গৃহস্থ নাকি ব্যাপারী? বুঝতে তো পারতাছি না। আরে বাতিজা, তুমি কি কইতাম কথা কথা আগে ঠিক মতো কও। আমি গৃহস্থ, এটা আমার নিজের ভালা গরু, নিজের ঘরের গরু, বুঝছো? তো কাকু, গরুটা তো আগা পাছা ভালোই লাগতাছে। আচ্ছা, এটার কোনো করছেন নি, আবার ইনজেকশন দিছেন নি? মানে বলা তো যায় না। বাতিজা, অন্য গরু একবারে পিওর আছে। আমি খেয়ার কুড়া খাওয়াইছি, তারপরে প্রোটিন মোটিন খাওয়াইছি না, এইসব আলতু ফালতু খাওয়াইছি না, ভালো জিনিসই খাওয়াইছি। তো গরু কি তোমার পছন্দ হয়েছে নি বাতিজা? দেখো, গরু তো পছন্দ হইতো না কি রে, ডাল আছে, তারপর আগা পাশা ঠিকই আছে। এখন গরুটার দাম কোন দাম আবার এরকম কইেন না যে মনে করেন আমি কইতে পারবো না দাম, একটু রাখা কইেন। এদিক সেদিক তাকাইন না কিবার কোন, মনে করেন যেই দামে নন যাবে গরুটা। আচ্ছা বাতিজা, তুমি গরুটা নিবা। থু, গরুর দাম পড়বো তোমার, যদি তুমি নাও গরুর দাম পড়বো তোমার, পছন্দ হয়েছে যেহেতু 120 দিয়ে দিও। কাকু, এটা কোনো দাম কইলে মানে বুঝলাম না তো। 120। আচ্ছা কাকু, তুমি তো কইছো আমি একটা দাম কই, তুমি তো কইছো আমারটা রাইখো। হ্যাঁ, গরুর দাম পাইবা 80। ওকে 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 ওকে, বাতি যাও না, তুমি দাম কইছো 80। আচ্ছা 80 জন দিবা তুমি, আর 500 টাকা দিও, আর 500 টাকা দিও, কারণ আমি ফান বিড়ি চা পান খাইতে হইব তো। তো কাকু 80 দিয়ে দিবেন। আচ্ছা, আমার একটা আবদার আছে। ঈদ হইতেছে গিয়া কালকে, তো আমার এনে তো রাখার জায়গা নাই, আপনার আরো 500 টাকা দিয়ে দেবো। আপনারা এনে একটা দিন রাখেন, গরুটারা খাওয়াবেন, পয়সা মইচা আমার দিয়ে দিবেন আর কি। পরের দিন আমি সকালে আপনারা বুঝাই দিয়ে পয়সা দিয়ে নিয়ে আসবো গরুটা। আচ্ছা সমস্যা নেই, এই যে এটা লিয়ে কোনো আর দুই কথা হইতো না বাতিজা। আচ্ছা কাকু, তাইলে গেলাম তোমার ঘরে রাইকো, আমি ঈদের দিন আমু। আচ্ছা আচ্ছা বাতিজা, যাও। বাতিজার ঘরে বাতিজা, বাতিজা বাচ্চা বাতিজা নলামালা 10,000 টাকা লাভ হইলো, ব্যাপারই করে লাভই হয়। হ্যালো আমার ভালোবাসার সাবস্ক্রাইবার সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো হয়েছে, কারণ কি আমার ভিডিওতে যারা ক্লিক করে ওরা তো এমনিতে চাঙ্গা হয়ে যায়, কিছু কিছু বলাবেন অসুস্থ বানাই দিয়ে আর কি। তো আজকে হচ্ছে আমাদের ঈদ। আজকে বলতে কি, এখন আমার ভিডিও যে ক্লিক করবে এখন থেকে ওদের ঈদ শুরু হয়ে গেছে। হয়তো বা এখন হইতে পারে, হয়তো বা কালকে হইতে পারে, হয়তো বা পরশু। মানে ভিডিও যখন থেকে শুরু হবে তখন থেকে ওদের ঈদ শুরু হয়ে গেছে। আমরা এখন কিছু কিছু নলামালা নসে আছি, কি করবো? এই যে ঈদের নামাজ পড়ে আসবো, বাড়িতে আসবো, এসে একটা ব্যাগ নিয়ে মাংস, মানে মাংস, গরু কোটার পরে মাংস মানুষের বাড়িতে দিতে যাবো আর কি। কি বলি উল্টাপাল্টা কথা। তো আমাদের কুরবানির ঈদের ভিতরে কি করতে হয় আমাদেরকে? ছেলেদের কাজ কি? নামাজ পড়ে আসো, আইসা বাড়িতে কোবা কোবি পিটা পিটি যা আছে সবকিছু করতে থাকো, মানে কি সানডে মানডে ক্লোজ শুধু করতে থাকো। এটা হচ্ছে আমাদের কাজ। তো ঈদের দিন যেহেতু আছে, তো আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো এখন আমি করতেছি কি, আমার ডাব্লিউ গান নিয়েছি দুইটা 12 ফুট লম্বা যেগুলা। তারপরে পরেছি কি একটা নতুন বান্ডেল, যেটা কিনা এটা হচ্ছে ঈদের বান্ডেল। কারণ কি ভাই, এটা হচ্ছে প্রচুর ডায়মন্ড লাগছে, প্রায় 10,000-এর মতো। তো 10,000 ডায়মন্ড দিয়ে যে এটাকে বের করেছি, এটা তো দামি বান্ডেল, ঈদের ভিতরে এটাকে পরেছি। এটা পরে কোথায় এসেছি? ফ্যাক্টরি ছাদের উপরে লোডবক্সের ভাড়া মারার জন্য, সরি মানে এনিমিক্যাল লোডবক্স তৈরি করে কিছু লোডবক্স আজকে কামাই করার জন্য আর কি। তো আপনাদের সবাইকে এখন আমি একটা সেরা গেম প্লে দিতে যাইতেছি ফ্যাক্টরি ছাদের উপর থেকে, যেটা কিনা সচরাচর কোথাও দেখতে পাবেন না। কারণ কি, বিটুকে আমাকে কাকু ডাকছে ওই দিন না, আমি বিটুকের বন্ধু ছিলাম, কত বিটুকের লগে মার্বেল খেলছি, কত কিছু করছি বাইরে ভাই। দেখেন 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 ডাব্লিউ কেমনে চালে, দুইটা এগুলো সচরাচর কোথাও দেখতে পাবেন না। এরকম ডাব্লিউর গেম প্লে সচরাচর কোথাও দেখতে পাবেন না, এগুলো সম্ভব না। এই তো সুন্দর দেশ, এগুলা ব্যাপার না এগুলো ব্যাপার না। ও আমার হাতে লোডবক্স হইব, আপনারা শুধু দেখতে দেখতে যান। আচ্ছা, এখানে আমরা অলরেডি করে ফেলেছি 6 কিল। আমি তো মনে ফ্যাক্টরি ছাদের উপর ওটা আরো একটা কিল করছিলাম। আচ্ছা, আরো একটা কিল করছিলাম নাকি করছিলাম তো মনে হয়। এই তো একটাকে সুন্দর করে মেরে দিছি। আমি তো এখানে আরো কিল করেছিলাম, আমার তো সঠিক খেয়াল হচ্ছে না। যাই হোক, আমরা এখান থেকে আজকে আমরা 14 কি 15 কিলের মতো করবো এই ম্যাচটার ভিতরে। তারপর ওই যে দেখো আরেকটা চলেছে, আরে বাপরে, একটু জন্য তো দিত, এই তো ধাক্কা দিয়ে ফালাই দিছি রে। আহা, ডাউন হয়ে গেছে আবার নিচে পড়ে। আচ্ছা, এখানে গাছের কভারটা কি করতেছিল? গাছের কভারে বসে বসে ছেলেটা হিসু করতেছিল, কিন্তু উপর থেকে আমি ডিস্টার্ব করলাম, তবে বেঁচে গেল। শেট ম্যান। আচ্ছা সমস্যা নেই, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। अच्छा अच्छा ठीक है, समझ गया ओके ठीक है समझ गया ওকে, বুঝছি আমি বুঝতে পারছি। এই তো 150 আর চান্দু মরবি লোডবক্স হইবি, আমার হাতে লোডবক্স হইবি, কিন্তু একটুর জন্য আমারে বানাই দিতি না। আরে কি, আমি কি এত শুধু লোডবক্স এমনি, কারণ ভিডিওকে লেগে মার্বেল খেলছি ছোটবেলা, ছোট থাকতে ভিডিওকে বাইরের লোকে মার্বেল খেলছি। আরে কত খেলছি মার্বেল, দেখো নিরো ট্যাবলেট এগুলো কি সারে বেডা, তোদেরকে কি বলবো। আচ্ছা সমস্যা নাই গাইজ, এখন আমি আপনাদেরকে বলবো কি বিটুকে কিভাবে খেলতো। বিটুকে মূলত খেলতো কিভাবে জানেনি, বিটুকে আসিল, মানে আগে খেলা পারতো না। আমার সাথে কত ম্যাচ হারছে ভাই, বলার বাইরে, এগুলো বলার বাইরে। আমি কারো বলি না, আমি কারোর সামনে এগুলো উপস্থাপন করি না, নিজের প্রতিভা আমি কারোর সামনে দেখাইতেছি না।
আমি যে আমার ভিতরে এত প্রতিভা এগুলো আমি কাউকে বলি না। এই দরকার কি দরকার আছে এগুলো বলার, তাই তো? দরকার নেই। তো এখন আমরা অলরেডি করে ফেলছি 9 কিলের মতো, যেগুলো সচরাচর কথা দেখতে পাবেন এরকম বিটুকের মতো। মানে বলতে চাইছি বিটুকে আমার থেকে খেলা শিখে নাই। আরে বেটা মানে কি বলতাম রে, মানে বাইরে ভাই এত প্রো প্লেয়ারের মতো খেলা কবে থেকে শিখলাম বুঝতে পারতেছি না। ওহো আরেকটা লাগছেনি আমি সঠিক চোখে দেখতে পাইতেছি না। একটু চাস্তো ভাই, একটু সুজে ভাই, আমার চাস্তো বিয়ে বাড়িতে নাচতো। ও ভাই আমার চাস্তো বিয়ে বাড়িতে নাচতো, এখানে প্রোটিন খাইতে খাইতে দেখাইতেছে ব্যস্ত। আরে ভাই রে ভাই, তুই তো এত ব্যস্ত থাকস বেড়া, পিছন থেকে মারতে যেটা বুঝতে পারস না। আচ্ছা এখানে একটাকে ডাউন করছে, ওইদিকে একটাকে ডাউন করছে, মোট আমাদের হয়ে গেছে 10 কিল 11 কিলের মতো। বাবা মাশাল্লাহ সুবহানাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা এখন আমাকে কি করতে হবে, মানে আমার প্রাইভেট লঞ্চ প্যাডটা যখন পূরণ হবে তখন আমি এখান থেকে চলে যাব সেফ জোনের ভিতরে। তখন আমি সেফ জোনের ভিতরে যাব, কিন্তু এখন আমি যাব না। কারণ কি, এখন আমাকে এখান থেকে আরও কয়টা কিল আমার রিজিকে থাকতে পারে। সেফ জোনটা আমার সামনে পড়তেছে, আর আমার ভাই ব্রাদারগুলোও বেঁচে আছে, কোনো আর এই সমস্যা নেই, ব্যাপার না। ভাই ব্রাদারগুলো বেঁচে আছে, এখান থেকে প্রাইভেট লঞ্চ প্যাড কি না ভাবতেছিলাম প্রাইভেট লঞ্চ প্যাড আরেকটা কিনে নিব আর কি, কিন্তু কিনবো না। এই পিকা বাইছে রে। আচ্ছা পিক আপটা ফ্যাক্টরির ঘরের ভিতরে ঢুকে গেছে, কিন্তু নো প্রবলেম, এটা একটু পরে বের হবে, একটু পরে শিওর 100% বের হবে। বের হলে লোড বক্স তৈরি করে দেবো এটাকে সুন্দর করে। আচ্ছা আমি একটা প্রাইভেট লঞ্চ প্যাড কিনে নিলাম, কারণ কি ভাই বলা তো যায় না কোন সময় কি হয়ে যায়, কোথা থেকে বিপদ আসে বলা তো যায় না। প্রাইভেট লঞ্চ প্যাড এখানে লাগিয়ে রাখি, জরুরি ব্যবস্থার জন্য এটাকে ব্যবহার করবো আর কি। আর জুনটো চলে এসে এই কারণে এই জায়গার ভিতরে নিউটনের বুদ্ধিটা লাগাইলাম, কারণ এরকম নিউটনের বুদ্ধি না লাগাইলে সচরাচর বেঁচে থাকা যায় না। দিছি ভালো মতো চান্দুরে, কিন্তু ভাল লাগতেছে না। এনিমিগুলা কি রে, মানে তোরা ভাই বুঝলাম না তো, তোরা এরকম কেন রে ভাই? রে ভাই তোদেরকে কি বলবো রে, মানে তোদেরকে বলেও লাভ নাই, তোরা তো নলামালা নসু না, তোদেরকে কি বলবো তেরিকা বটচর যা। আচ্ছা এখন আমাকে এখানে তো এনিমি দেখতে পাইতেছি না, আমি একটা কাজ করি তাহলে এখান থেকে চলে যাই নাকি? চলে যাওয়াটা মনে হয় উত্তম কাজ হবে, উত্তম কাজ হবে না, যেহেতু আমার কাছে এখানে প্রাইভেট লঞ্চ প্যাড অলরেডি লাগিয়ে রেখেছি। এই জায়গার ভিতরে কয়েকটা পোলাপেন আছে, এই যে দেখতে পেয়েছি আমি, বললাম না একটু আগে 150 দিতে পারলো এবারে। এই তো 150 লাগছে 150 গ্রাম লাগছে রে। শেট ম্যান বেঁচে গেল রে, বেঁচে গেল। আচ্ছা সমস্যা নাই, আমি কিন্তু এখানে আমার ক্যারেক্টার নিয়েছি তো, সাইলেন্সার ক্যারেক্টার নিয়ে আসিনি, আনছি তো। সাইলেন্সার ক্যারেক্টারের জন্য মানে সাইলেন্সার হয়ে যায় তো এনিমিগুলো ব্যথা পায় প্রচুর পরিমাণে, মানে কোথা থেকে ব্যথা দেয় এটা বুঝতে পারে না। এখন আমি চলে যাবো সেফ জোনে গিয়ে ম্যাচটাকে বইয়ে আনতে হবে। আমার ভাই ব্রাদারগুলো প্রচুর পরিমাণে খেলা দিতেছে, খেলা দেখাইতেছে, ভাই ব্রাদারগুলো ঠিক আছে না, ফ্যান্টাস্টিক ম্যান। তো এখন আমরা চলে এসেছি সেফ জোনের ভিতরে, এখানে বসে বসে এনিমির হাতে আমাকে লোড বক্স হইতে হবে। উল্টাপাল্টা কথা বলতেছি, চাস্তা বেটা তো একটুর জন্য মেরে দিতে হবে বাইরে। ভাই আমি ভিডিও কইতে হবে গাইজ, আমার ভিডিও এতটুকুই, যদি ভালো লাগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর জানি না সামনে হবে কিনা, কারণ কি ভাই আমার সিউরিটি নেই, আমার লাইফে কোনো সিউরিটি নেই, আমি কি করি না করি নিজেও জানি না। আরে শেষ এতটুকু, কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম গাইজ, এতটুকু ভিডিও ছিল। তো আপনারা সবাই কেমন আছেন? না আরেকটু আছে, আপনারা সবাই কেমন আছেন? এতটুকু ভিডিও না, আর সামনে আরো আছে রে, কোনো মতে বাচ্চা গেছি মামা। আরে এগুলো ব্যাপার না, আমি ওই সময় কি বলছি গেছে আপনাদের মনে নাই, আমি জানি ভুল লাগে যান। হ্যাঁ মনে নেই, এগুলো কোনো ব্যাপার না খেলা। এই নলা মালানো শু একেবারে বট মটের সাথে খেলি তো ভাল লাগে না, দেরিকে কি বলবো রে ভাই। আচ্ছা এখন আমাকে এই জায়গার ভিতরে বসে বসে কি করতে হবে, কারণ কি ভাই আমি ইয়াগুলা ফালাই দিছি কেন জানেন? ওই যে আমার 12 ফুট লম্বা ডাব্লিউ গানগুলা, কারণ কি ভাই এই জায়গার ভিতরে লাস্ট জোনের ভিতরে পোলাপাইনগুলো একটু মুখোমুখি ফাইট করে ফেলে, যার কারণে মনে করেন 3-4টা বেঁচে থাকবে তো পারবো না। কারণ কি আমার এইদিকে পোলাপাইনগুলো দেখেন কই চলে গেছে লোড বক্সে একেবারে। আরে বলদরি রে, তোদেরকে কি বলবো, লোড বক্স হয়ে গেছে, যার কারণে মনে করেন একটু ভিডিওকে এত বারবার ভিডিও করার দরকার নাই, এত ভিডিওকে হওয়ার দরকার নাই। কারণ কি ও ভালো মন্দ খেয়েছি তো ডেক করতেছে। হ্যাঁ মানে কি বলতেছিলাম, হ্যাঁ এত ভিডিওকে হওয়ার দরকার নাই। কারণ কি ভাই এনিমিগুলো রাশ দিলে যদি মারতে যায় তখন তো মনে করেন আমি পিসিতে খেলতেছি না, এমন না যে আমি পিসিতে খেলতেছি, আমি খেলতেছি মোবাইলে। তো মোবাইলে খেলতে গেলে এগুলো সুযোগ সুবিধা একটু কম পাওয়া যায় স্নেপার চালানো, নাহলে দূর থেকে এরকম পারি, দূর থেকে করতে পারি, সামনে গেলে একেবারে ফিসে আছে আমারই। আচ্ছা আমার সামনে আমার টিমমেটের গায়ে একটা হাত তুলছে, এটাকে তো হাতে মারবো না বাতে মারবো, এটাকে আমি হাতে মারবো না বাতে মারবো, আমি এটার হাতে মারতাম। আরে আমার সবগুলো টিমমেট শেষ। আপনারা বলতে পারেন ভয় মনে মরতে দিছি আমি, আর না ভাই এগুলো ভাগতা। আমার ভিতরে 5 কেজির মতো সাহস আছে, এখনো সাহস আছে, 5 কেজির মতো সাহস এখনো আছে। ওইদিকে আমার সেন্তুনে ছেড়ে দিলাম, এডিটিং করে ওইখানে চলে যাবো পিছনে।
এই তো এবার চলে যাবো এডিটিং করে পিছনে, ওরা মনে করতেছে আমি ওই এখানে আছি, এখনই চলে যাবো। এই তো আরে এডিটিং হইতেছে না, আরে 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 এই তো এডিটিং এই তো চলে এসছি। হ্যাঁ ম্যান, জুনটাও পড়তেছে আমার দিকে, ম্যাচটা তো বুঝে আনবো, 100% ম্যাচ আমি বুঝে আনবো, আমার দ্বারা ম্যাচ আজকে বুঝে হইবই, 100% ম্যাচ বুঝে হইব আমার দ্বারাই, 101% ম্যাচ বুঝে হইব। আমি কইলাম 101% ম্যাচটাকে বুইয়া করবো, আমি কি করবো, বুইয়া করতে হবে আমাকে। বুইয়া করার জন্য এখানে আমি 5 মিনিটের মতো বসে থাকবো। 5 মিনিট কি, একটু নলামালানো শুরু, কয়েকটা নলামালানো শুরু হয়েছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না, বালু এগুলো দুলাবালি নিবি। আরে এগুলো নলামালানো ব্যাপার না। আরে গাছ একটু বেশি পাকনামি করছি, যার কারণে মনে করে নতি চালাকের গলায় সুতা চুল কি কইতাম রে। তো গাইজ কেমন আছেন সবাই, আসসালামু আলাইকুম। মানে কি বলবো ভাই, মাথা মতো নষ্ট। আচ্ছা সমস্যা নেই, কালকে আবার দেখা হবে আপনাদের সাথে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, আর সবাইকে ঈদ মোবারক।